গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ইউটিউবের সমস্ত বন্ধুদের জানাই সুপ্রভাত। প্রতিদিনের মতন দেখো রান্না নিয়ে চলে আসলাম রান্নাঘরে। তা আজকে দেখো রান্না হচ্ছে, শুধু ভাত হয়নি আগে, তার সাথে আর কিছু আরও একটু পদ রান্না আমি করে ফেলেছি। আর বাদ বাকিটা তোমাদের সাথেও সেটা রান্নাটা শেয়ারে দেখাবো। তাহলে চলো, এদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। যেহেতু তেল দুটো গরম হয়ে গেছে, আগে এটা আমি কড়াইতে বসিয়ে নিই, তারপরে যেটা রান্না হয়ে গেছে বন্ধুরা সেটা তোমাদেরকে আমি দেখাবো। দেখো এখানে দুটো কাতলা মাছের মাথা হচ্ছে নিয়ে নিয়েছি, বড় বড়। এই মাথা দুটো আমি এখন নুনগুলোতে মাখিয়ে ভাজবো। লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি এই বড় কড়াইটাতে ভাজা বসিয়ে দিলাম। আর এদিকে বন্ধুরা একটা ছোট্ট কড়াই বসিয়ে দিচ্ছি, এটাতেও একটা আমি আইটেম রান্না করব। সেটা হচ্ছে কি বলতো, দেখো গরমশাই নিয়ে এসছে একদম দেশি পুঁটি মাছ, বুঝেছো? একদম পুকুরে বড় বড় পুঁটি। তা এই পুঁটি মাছ একদিন করবো সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে। তাহলে চলো বন্ধুরা, এখন এই মাছটাকে খুব ভালো করে ভেজে নিই। তেলটা কড়াইতে দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। মাছটার মধ্যে এবার আমি নুন হলুদ মাখিয়ে দিই। এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম লবণ। দেখো মাছগুলো আমি একটু খুব ভালো করে ভেজে নেব। আর এদিকে যেহেতু আমি কাতলা মাছের মাথাটা ভাজতে দিয়েছি, কাতলা মাছের মাথাটা আমি দিয়ে কি বানাবো সেটা তাহলে বন্ধুরা তোমাদের দেখাই। কাতলা মাছের মাথা করবো আজকে বাঁধাকপি দিয়ে, ঝিরি ঝিরি করে বাঁধাকপি কেটে নিয়েছি। আর এর সাথে নিয়ে নিয়েছি একটু আলু আর একটা টমেটো কেটে নেবো আমি। এটা বা কাতলা মাছের মাথা দিয়ে হবে আজকে বাঁধাকপি। আর এদিকে আইটেম কি রান্না হচ্ছে দেখো তোমাদের দেখিয়ে নিই। দেখ পাতলা মুসুরির ডাল করে ফেলেছি, এত ধোয়া বেরোচ্ছে গরম করে। আর হয়েছে শুক্তো, দেখো পেঁপে আলু কাঁচকলা বড়ি সজনে ডাঁটা দিয়ে শুক্তো করেছি আর কি। আর গরম মশাই একটু বড়ি ভাজা খেতে ভালোবাসে বলে দেখো গরম মশাইয়ের জন্য একটু বড়ি ভাজা করে রেখেছি। আর এক সপ্তাহ ভাত হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা আর কি আইটেম হয়ে গেছে সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আর যেগুলো বাকি আছে তাহলে সেগুলো এখন করতে থাকি বন্ধুরা। তাহলে মায়ের দিকে কাতলা মাছ ভাজাটাও আমার একটা পিস হয়ে গেছে, আর একটা পিস ওইটাই। আর পুঁটি মাছটা ভাজা হতে হতে সেই সাথে আমি কি বলতো সরষেটা বেটে দেব। তা পুঁটি মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, তা আমি একটা দেখো থালাতে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা সব পুঁটি মাছগুলো একদম খুব ভালো করে আমি ভেজে দিয়েছি। এবার এর মধ্যে একটুখানি পাঁচফোড়ন সম্বাদ দেব।
খুব অল্প কাজ করে দিলাম একটুখানি। আর আমি এদিকে সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর সর্ষের পরিমাণটা বন্ধুরা খুবই কম, মানে অল্প একটু সর্ষে দিয়েছি। মাছটা ডোবার মতন আমি জলটা দিলাম, আর এদিকে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিই। হলুদ আর একটু লবণ দিয়ে দিই। মাছটা আমি চাপা দিলাম না, এটা চাপা দেওয়ার দরকার নেই, হয়ে যাবে। আর এদিকে আমার কাতলা মাছটা ভাজা হয়ে যাচ্ছে, মাথাটা মানে কাতলা মাছ নয়, কাতলা মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, ওটা আমি তুলে দিই। কাতলা বন্ধুরা বেশ লাল করে কাতলা মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু 5 ফোড়ন আর গোটা জিরা ফোড়ন দেব। দেখো অল্প একটু গোটা জিরে নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 2 টুকরো তেজপাতা। আর কেটে রাখা গোল গোল করে আলু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এটা একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা এর মধ্যে আমি একটু আদা রসুন পেঁয়াজ, যেহেতু মাছের মাথা দিচ্ছি তার জন্য একটু আদা রসুন পেঁয়াজ আমি পেস্ট করে নিই। এর মধ্যে একটু আদা রসুন পেঁয়াজের পেস্ট নিই। তা এদিকে আমার আলুটা বন্ধুরা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব, আদা রসুন আর পেঁয়াজ। আদা রসুনের পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেব হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিচ্ছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো। আর দেখো দিয়ে দিচ্ছি লবণ। এবার এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব, তা না হলে কি বলতো আদা রসুন পেঁয়াজের একটা মশলার কাঁচা গন্ধ বেরোবে। যতক্ষণ আমি মানে তেলটার থেকে মশলাটা আছে না বেরিয়ে যাচ্ছে, মশলার থেকে তেলটা না বেরিয়ে যাচ্ছে বন্ধুরা, ভুল বলা হয়ে গেছিল। ততক্ষণ কি বলতো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
এদিকে দেশি পুঁটি মাছের ঝালও আমার হয়ে এসেছে, আর একটু জলটা টানি। তবে আরেকটা আইটেম হবে বন্ধুরা, সেটা নিয়ে আসছি তোমাদের দেখাই। দেখো এটা কি বলতো, মান কাঁচা লঙ্কা নিয়েছি আর এই মানটা বাটবো মিক্সিতে। তা কে কে মান বাটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার মতন কে কে ভালোবাসো। আমি কচু, মান বাটা, লতি এগুলো খেতে খুব ভালোবাসি। তাহলে আর এটাই বাটা করবো। তবে মান বাটার মধ্যে নারকেল দিলে অনেকটা স্বাদ হয়। আমি কিন্তু নারকেলটা দিই না, কেন বলতো অনেক সময় নারকেলতে অ্যাসিডে খাটটা খেতে অ্যাসিড হতে পারে, তাদের প্লেন বাটার দিই। তাহলে চলো সেটাও দেখাবো তোমাকে। মশলা থেকে আমার তেলটা হচ্ছে বেরিয়ে গেছে বন্ধু, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু মিষ্টি দেব। আর মিষ্টি মানেই যেন গুড়ের বাতাসা দিয়ে দেবো। এবার আমি মানে বাঁধাকপিটা ধোয়া পরিষ্কার, এর মধ্যে একটা টমেটো আমি কেটে নিয়েছি, এর মধ্যে টমেটোটা আমি ওর সাথে ভাজি দিই এমনি, বা টমেটোটা আমি দিচ্ছি। তাই এবার বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। আমি একটু ভালো করে নেড়ে নেবো। আর এদিকে পুঁটি মাছের ঝালটা হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। ভেজে রাখা মাছের মাথা দুটো আমি এবার বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা চাপা দিয়ে ঢালা নিয়ে নিলাম চাপা দেওয়ার জন্যে। আর গ্যাসটা কমিয়ে দিচ্ছি, কেন বলতো বাঁধাকপিটার থেকে জলটা বেরিয়ে যাবে, গ্যাসটা কমিয়ে দিলে জলটা বেরিয়ে যাবে। আর এদিকে পুঁটি মাছের ঝালটাও আমার হয়ে গেছে, এটা নামিয়ে দিচ্ছি। এটা কিন্তু একবারে কি বলতো, একদম গায়ে গায়ে মাখা মাখা তোমার হচ্ছে ঝোল, মানে ঝাল। দেখো বন্ধুরা, পুঁটি মাছের, দেশি পুঁটি মাছের ঝাল সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে হয়ে গেছে। আর এদিকে বাঁধাকপিটা হোক, সেই ফাঁকে কি বলতো আমি মান বাটাটা করে নিই। কারণ মান বাটাটা করে আমি একটু কড়াইতে তেল দিয়ে, সামান্য একটু তেল আর কালো জিরা দিয়ে একটু নেড়ে নিই। পুরো ডাইরেক্ট কাঁচাটা খাওয়া ভালো না। চলো, তা বন্ধুরা এদিকে আমি ছোট কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি অল্প একটু সর্ষের তেল দেবো। প্যাকেটটার মধ্যে কতটুকু আছে তেল। আর একটু স্লাইড গ্লাস দিয়ে
অল্প একটু। আর এদিকে আমি বন্ধুরা দেখো মানটা হচ্ছে মান আর কাঁচা লঙ্কা, তো এটা আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর এদিকে আমার সর্ষের তেলটা দিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ফোড়ন দেব কালো জিরে। তেলটা আমার গরম হয়ে গেছে, ধোঁয়া বেরিয়ে গেছে, আর কালো জিরে ফোড়ন দিয়ে এবার আমি মান বাটাটা দিয়ে এবার মান বাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, আর দেবো একটু হলুদ, অল্প একটু হলুদ দেবো। আমি এটাকে বেশ ভালো করে নেড়ে নেব। এটার মধ্যে কি বলতো, একটু সর্ষে বাটা, যারা খায় তোমার নারকেল খেতে ভালোবাসে, একটু নারকেল কুড়িয়ে দিলে খেতে ভালো লাগে। কিন্তু আমি যেহেতু নারকেলটা অতটা তরকারিতে ভালোবাসি না, তার জন্য কি বলতো দিই। তবে এতে আর একটু বেশ টানবে বন্ধুরা। এদিকে আমার মান বাটাটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা তোমরা এইভাবে মান বেটে খেয়ে দেখো, খুব সিম্পলের উপরে। যদি ভালো লাগে কমেন্ট করে জানি। আর এদিকে বাঁধাকপিটা আমার এখনো হয়নি, বাঁধাকপি করতে সময় লাগে, এখন কি বলতো জল দিচ্ছি। বাঁধাকপিটাকে আমাকে টানাতে হবে। তা বাঁধাকপি আমার রান্না হয়ে গেছে বন্ধুরা। ওর মধ্যে এবার আমি গরম মশলা দিচ্ছি। গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। একটু ভালো করে গরম মশলা যখন দিয়ে দিলাম, একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তা বাঁধাকপি আমার রান্না কমপ্লিট বন্ধুরা। আমি হচ্ছে বাঁধাকপিটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি।
তাহলে বন্ধুরা দেখো, বাঁধাকপি একদম কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি একদম রেডি। অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে, আশা করছি ভালো লাগবে। দেখো হাত থেকে পড়ে যাচ্ছে। তা বন্ধুরা, আমার আজকে যা যা দুপুরের আইটেম ছিল, যা যা মেনু ছিল দুপুরে, সব কিছু তোমাদের সাথে রান্না আমি শেয়ার করে দেখিয়েছি। তা আমার ভিডিও তোমাদের ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর ভালোবাসা দিও, প্রচুর ভালোবাসা দিও বন্ধুরা, পাশে থেকো আর এই বন্ধুটাকে এগিয়ে যেতে সাহায্য করো। তাহলে এখনকার মতন বন্ধুরা, টাটা, বাই বাই।